তোমারা আজ তোকে মন্দিরে নিয়ে গিয়েও তুই আর আমাকে বাবা বলে ডাকলি না। এই বাগানে কষ্ট কতই কিনেছি, এক এক করে 6টি সন্তানকে আমি ওই গম্বুরার ঘাটে কালের কবলে দিয়েছি রে। ঠিক বলেছেন সদাগর মশাই। তাই বলছি সদাগর মশাই চলে বাবা লক্ষ্মী দুর্গা এখানে না রেখে ওই আপনার নানা রকম কাষ্ঠ কেটে ওই গম্বুরার ঘাটে গিয়ে একটি পিঠা নির্মাণ করি বাবা লক্ষ্মীদেরকে জ্বালিয়ে দেব সদাগর মশাই। এই বাগানের কাষ্ঠ অনেক কেটেছি, কোকিল পাখিরা কত গুঞ্জন করেছে, কত পাখিরা গুঞ্জন করে আজও এই বাগান ছেড়ে চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে। সদাগর মশাই বুকের পাশার বেঁধে আজ এই বাগানের কাষ্ঠ কাটতে হবে রে। ও ক্লিও কাষ্ঠ চন্দনের কাটিবে গাছ লইয়া যাব গম্বুরার ঘাট রে। চন্দনের কাট গাছ লইয়া যাব রে গম্বুরার ঘাট রে। সদাগর মশাই চন্দনের কাটো গাছ নিয়ে যাবো রে ভাই ওই গম্বুরার ঘাট, নিয়ে যাবো রে ভাই নিদারুণ হয়া। আর কি কাষ্ঠ কাটবো বলেন সদাগর মশাই? বৃক্ষ আছে মোর সারি সারি, কাটো বৃক্ষ মোর বাগান বাড়ি রে। বৃক্ষ আছে মোর সারি সারি, কাটো বৃক্ষ মোর বাগান বাড়ি রে। সদাগর মশাই কারে কাটিবে বৃক্ষ মোর নিদারুণ হয়া। বৃক্ষ আছে বলে সারি সারি, কাটো বৃক্ষ মোর ওই বাগান বাড়ি, কাটো ভাইরে নিদারুণ হয়া। অনেক কষ্ট কেটেছি, কিন্তু কোনদিন আমার চোখের জল পড়েনি। অনেক সন্তানকে গম্বুরার ঘাটে আজ কেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কে আমাকে বাবা বলেছি? বৌমা তুমি এখানে কেন এসেছো মা? হে বলো না বাবা, ওই তোরা নানা রকম কাষ্ঠ কেটে কি করবে বাবা? মা ওই নানা রকমের কাষ্ঠ কেটে ওই গম্বুরার ঘাটে তিতা সাজিয়ে তোর স্বামীকে আমরা জ্বালিয়ে দেব বৌমা।
না কাকু বুড়ি না। আমার সাথে তুই জানিয়ে না বাবা, বৌমা কোন মেয়েরা কি পারে তার সাথে কি খারাপ হবে? না না বৌমা, আমি কি করে থাকবো বাবা? না বৌমা না, এই জানিয়ে না। যে মারা যায় সে আর কোনোদিন বেঁচে থাকে না। না আর সে কোনোদিন ওই গঙ্গুরার ঘাট ছাড়া কোথায় আমি নিয়ে যাব মা, কোথায় নিয়ে যাব? বাবা, না পুরা মৃত্যু স্বামীরে ওই ভাষা গঙ্গারে জলে ভাসতে ভাসতে চলে যাব অজানারে দেশে বাবা। মা ও মা, মৃত্যু স্বামীকে নিয়ে ভাসবে নিদারুণ হয়ে তুমি ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে যাবে তুমি অজানার এই পথে। কিন্তু একটি কথা মা, এমন কি কথা বাবা? এই মৃত্যু দেহ যেদিন সামনে কঙ্কালে পরিণত হবে, গন্ধে ছড়িয়ে যাবে, অনেক ভাগ অনেক জীবজন্তু আক্রমণ করবে, খেতে যাবে মাগো। কি করে তুমি সহ্য করতে পারবে মা? কেমন সহ্য করতে পারবে? আমার যতই কষ্ট আসুক না কেন আমি যে তবুও যাবো বাবা। তুমি আমায় বাধা দিও বৌমা সদাগর হে মশাই, বাবা। আমাদের ছোট্ট বৌমাদের ঠিক বলেছে সদাগর মশাই। আপনার ঘরে তো আরো 6টি বৌমা রয়েছে, তারা তো কোনোদিনও বলেনি ওগো বাবা আমার মৃত্যুর স্বামীকে নিয়ে যাবো অজানার পথে। আজ যেহেতু আমাদের ছোট বৌমা বলছি, তুমি বাধা দিও না সদাগর মশাই। বলিলেন না সত্যি একটি সন্তান ওই পিঠায় জ্বালিয়ে দেওয়া আর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া একই কোথারে আপনি ঠিক কথাই না বলেছেন। হয়ে কেমন করে ভাসিয়ে দেবো গঙ্গার জলে? বলো মা, তোমার কি বলো প্রয়োজন? আমি তোমার কাছে কিচ্ছু চাই না বাবা, শুধুমাত্র চাই ওই একটি সুন্দর করে কলার ভরা সাজিয়ে দাও। কলার ভেলা হে বাবা, এর মালা কাকে দেখি আমি কলার ভেলা সাজিয়ে দেব? বৌমা, ওই তোমার কাকুমুনি আছে, কাকুমুনিকে বলো কি কি তোমার প্রয়োজন। তোমার কাকুমুনি তোমাকে কাকু বলবে। বলো, বৌমা আমি তোমাকে যা যা কাষ্ট কাটতে বলবো তুমি একে করে সব কলার গাছ কাটতে খেয়ে বেশ বৌমা বলো। ওই কলার গাছে বাবা আনো কেটে কলা কাটো বেছে বৌমা বাবা গো কাটো কলা বাগানের ভিতর বৌমা আর কি করবে জানো কাকু? বলো বৌমা। কলার গাছ বাবা লাগা পেঁপে কাটো পঞ্চম বৌমা বাবা গো কাটো কলা বিদায় আর কি করবে জানো বাবা? আর কি করতে হবে মা? চিনি কাটো বাবা আর বাঁচাবা আর কি কাটো আর মধু চিনি কাটো বাবা আর বাঁচাবা
বৌমা 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 আর কি করবে জানো বাবা? আর কি করতে হবে বৌমা? হস্তে লাগো বাবা আর বাবা ওর সামনে গেলে তুমি বৌমা হস্তে লাগো বাবা আর বাবা ওর সামনে গেলে তুমি বাবু লেখো চিত্র মঞ্জুষী বৌমা বেশ বৌমা, আমার তোমার কথা মতো আমি ওই মঞ্জুষের উপর এক এক করে লিখে দেবো বৌমা। আর কি চিত্র লিখবে জানো? বলো বলো শ্বশুরে লেখো বাবা হে মস্তান আমাকে লেখিও বৌমা শ্বশুরে লেখো বাবা হে মস্তান আমাকে লেখিও লেখো চিত্র মঞ্জুষের বৌমা আর কি করবে জানো বাবা? বলো মা গো। চারিদিকে চারি কোণা মধ্যে দিও সর্বের ঘোরা বৌমা চারিদিকে চারি কোণা মধ্যে দিও সর্বের ঘোরা কি বাবা গো ধুলে গো মঞ্জুষী বৌমা চারিদিকে চারি খোলা মধ্যে দিয়ে সর্বের বোনা ওই লেখো চিত্র এবং তুষের উপর বৌমা বাবা আমি তোমার সব চিত্র মেনে নেব, কিন্তু ওই মঞ্জুষের উপরে আমি সর্পের ফোনা দেব না বাবা। যার জন্য সারাটা জীবন ধরে আমি কালিমায় লিপিয়ে গেছি, যার জন্য আমি অগ্নিতম পর্যন্ত আমার বুকে তাতা করে জ্বলছে অগ্নি শিকার মতো। আমি পারবো না আমি মঞ্জুষে ওই সর্পের ফোনা দিতে এ বাবা না বাবা না তুমি এমন কথা বলো না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা বাবা তুমি সর্বের ফোড়া নাই বা দিবে কি করে বুঝবে বাবা? আমার স্বামী কি করে বাবা তুমি বাধা দিও না। সর্পের সঙ্গে লড়াই করেছি, কোনোদিন মাথা মতো করিনি। আজ তুমি আমাকে মাথা নত করলে বৌমা বৌমা হে বাবা বৌমা আমি কথা দিলাম বৌমা, আমি কথা দিলাম আমার সন্তানকে নিয়ে যখন ভাসবে গঙ্গারে জলে আমি সর্পের ভরা মঞ্জুষে দেব বৌমা দেব। তুমি দেবে বাবা? হ্যাঁ মা বাবা গো আমি তো সবাইকে দেখছি, মাকে কেন দেখছি না বাবা? বৌমা তোমার মা হয়তো সন্তানের সঙ্গে অচেতন হয়ে পড়েছে। তোমার মাকে একবার ডেকে দাও,
ডেকে দাও বৌমা, ডেকে দাও, বাবা গো, ডেকে দাও বৌমা। আমি তোমাদের ছেড়ে চলে দেবো বাবা, তাই যাওয়ার আগে আমি সবাইকে দেখতে চাই। বৌমা তবে তবে দেখতে কোথায় কোথায়? মা! বৌমা, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবে বৌমা? কেন মা, আমি তোমায় ছেড়ে চলে যাবো আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে? না বাবা না, হে মা, তুমি চলে গেলে কি আমায় মা বলে ডাকবে? হে কি বলছো মা গো? আরো তো আমায় যে মা বলে ডাকার মতো আর কেউ নেই। আছে মা, ওই দিদিরা বাচ্চা হয়েছে, তারা তোমাকে মা বলে ডাকে না। মা গো, সন্তানকে কোনো চোখে জলে বিদায় দিতে রে, তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাব। জানি না কবে দেখা হবে, কবে এসে তোমায় মা বলে ডাকবো, তাই জরা যেন মাকে বলে যাব কি শাশুড়ি মা বুঝি বলবো মালা বৌমা ভাগ্যে যদি থাকে মা ফিরিয়ে আসে দেখো কত আশা করে এনেছিলাম আমার স্বামীকে অন্ন খাবো, তুমি কত আশা করে বেঁধেছিলে বেন্ন ঘর, সত্যি মা, সেই বেন্ন ঘর রক্ষা করতে পারেনি বাবা। ওই যারে যারে সতী বেন্ন তো ও মা আই বৌমা বারোটি রে বন্ধ থাকিবি রে এ বেন্ডবা আরো ও এটি বছর ওই যারে যারে সতী অন্য তো ও মা আই দিলাম গো। বারোটি বুড়ি গরমে থাকিবি রে এ অন্য মা আরো ও এটি বছর। ওই অন্ন আমি আমার স্বামীকে খাওয়াতে পারিনি বাবা। হে মা গো, হে কি বলছো? তুই দেখো না ওই সতীপতি আমার স্বামীকে রক্ষা করতে পারেনি। ওই যারে যারে সতী বেন্ন তো ও মা আই দিলাম গো। দেবা দে 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 তোমার অন্ন একদম যদি অভিশাপ দেবা, অভিশাপ দে, অভিশাপ দে। বারোটি বছর দোল থাকিবি রে হে অন্নবা আরো ও এটি বছর।
সবাই বসে আছি, হ্যাঁ মা, হ্যাঁ। আমাকে সবাই সাজিয়ে দেবে। মা, তুমি সাজিয়ে দিবে না? এ বাবা, হ্যাঁ, আমি সাজিয়ে দেবো বাবা। এই যারা হ্যাঁ, আমাকে সাজিয়ে দেবো, সাজিয়ে। আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করছি জানি না কবে দেখা হবে। বাবা। তাই যারা কি তুমি আমার শ্বশুর বাবা গো। চলে যা, চলে যা, তুমি ডরে একবার আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করছি শ্বশুর বাবা গো, আমি চলে যাই, চলে যাই, চলে যাই। শুনো শুনো কাকু বলে সাথে লয়ে যাবো ভাসি। শুনো শুনো কাকু বলে সাথে লয়ে যাবো ভাসি। শামিলো এসে চলে না, শ্বশুর বাবা গো, আমি চলে শুনো শুনো নগরবাসী, স্বামী লয়ে যাবো ভাসি। শুনো শুনো নগরবাসী, স্বামী লয়ে যাবো ভাসি। স্বামী লয়ে এসে চলে যায়, শ্বশুর বাবা গো, আমি চলে শাশুড়ি মা গো, চলে যা, চলে বৌমা
লেঙ্গা সদাগর মশাই দেখতে দেখতে বউ বাবার ওই গম্বুরার ঘাটে গিয়ে অপেক্ষা করছি রে। চল সন্তানকে নিয়ে আজ ভাসিয়ে দেব, বাবার ভেসে যাবে সাগরের জলে বউ। চলেন সদাগর মশাই। বাঁচাবো ভাইর কররে, ওরে মামনি দারুণ বাঁচাবোর ভাই কররে। দুঃখিয়ারা দুঃখ যেমন রে পথে ঘুরে কাটা, তারা চায় অধিক দুঃখ রে লাইয়া মরে কামড় বেটা রে। দশ দিঘা দশ মুনি বল সন্তরামর ভাসিবে রাজিরে, ওরে ভাষা গো পুত্র আজিরে, ওরে ভাষা আলু সাগর।